হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ার যে পানিগুলো আসে, এই নদী দিয়ে পানি আসে আস্তে আস্তে পানি আসে। এই দেখেন একটা পানি যে নদী রয়েছে, নালা, এই নালা দিয়ে সামনে ইন্ডিয়া পাহাড় থেকে পানি আসে। আমরা চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে বৃষ্টি ভেজা দিনে আজকে আমরা ছবি এসেছি প্রকৃতিকে উপভোগ করার জন্য এবং সৌন্দর্যকে উপভোগ করার জন্য। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আছি হালুয়াঘাটের করইতলি এলাকা। এটা হচ্ছে আপনার করইতলি এলাকা, একদম সীমান্ত ঘেঁষা একটি এলাকা। যে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে করইতলি স্থলবন্দর হালুয়াঘাট অবস্থিত। দেখেন আপনার এখানে যে আছে যে পানি নালা এবং ওই পারে ছোটো ছোটো বাড়িঘর রয়েছে। এখানে সাধারণত গারো উপজাতিরা বেশি বসবাস করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাড়িঘরগুলো কেমন, এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে এখানকার মানুষের যে জীবনচিত্র বৈচিত্র্যময় জীবনচিত্র, তারা কীভাবে বসবাস করে, এবং মুসলিম এবং গারো উপজাতি এবং বিভিন্ন ধরনের মানুষ সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণভাবে মিলেমিশে এখানে বসবাস করছে, সেই চিত্র আমি আপনাদের তুলে ধরছি। ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা যাচ্ছি এখন সেই পাহাড়ি এলাকা দেখার জন্য। যে আপনারা জানেন যে বাংলাদেশের যে বর্ডার রয়েছে তার মধ্যে হালুয়াঘাট সীমান্ত একটি সীমান্ত রয়েছে। এখানে দুটো স্থলবন্দর রয়েছে, করইতলি স্থলবন্দর। এবং দেখেন রাস্তাগুলো খুবই, মনে হচ্ছে যে এখানে মানুষের যাতায়াত খুবই কম, এবং এখান দিয়ে মানুষের যাতায়াত ব্যবস্থা কম, মানুষ আসা যাওয়া করে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে আসা যাওয়া দেখা যায় না। সাধারণত জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে বের হয়, আমার সন্তান আসার সাথে করে চলে যায়। এই হচ্ছে এখানকার মানুষের যে জীবনচিত্র আমরা তুলে ধরছি একদম সীমান্ত এলাকা থেকে। যারা যারা আমাদের সীমান্ত বিভিন্ন প্রকৃতিক ছবি দেখতে চান, তারা আমাদের সঙ্গে থাকেন এবং আমরা বেশি বেশি ভিডিও শেয়ার করেন, লাইক কমেন্টস করেন, আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা দোয়া করি। সকলকে অসংখ্য ধন্যবাদ।